যে সমস্ত শিশু বা ব্যক্তির কমিউনিকেশন ডিফিকাল্টি অর্থাৎ ভাব বিনিময় করা এবং কথা বলার ক্ষেত্রে অসামর্থ্যতা রয়েছে, তাদের জন্য স্পিচ থেরাপি খুবই গুরুত্বপূর্ণ। স্পিচ থেরাপি হলো এমন একটি থেরাপি যার মধ্য দিয়ে বাচ্চার ল্যাঙ্গুয়েজ, বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট এবং কথা বলা, সঠিকভাবে কথা বলা সেটি উন্নত করে। স্পিচ থেরাপি কোন কোন এরিয়াতে কাজ করে, স্পিচ থেরাপির বেনিফিটস গুলো কি কি, এখন আমি সেটাই আলোচনা করব। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নিয়ে পাশে থাকার। আমি স্টেশন এডুকেটর মিতালি সামন্ত ফিরছি নতুন নতুন ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে, তাই চ্যানেলটিকে পাশে থাকতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমার নতুন ভিডিও আসতে শুরু করবে। বেনিফিটস এরিয়া অফ স্পিচ থেরাপি। স্পিচ থেরাপির ফলে কোন কোন এরিয়ার গুলো সুবিধা হয়? কমিউনিকেশন স্কিল ইমপ্রুভমেন্ট, ভাব বিনিময় করার ক্ষেত্রে যে স্কিলগুলো প্রয়োজন তার ইমপ্রুভ করার জন্য কিন্তু স্পিচ থেরাপি গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ করার জন্য স্পিচ থেরাপি গুরুত্বপূর্ণ। কনফিডেন্স বুস্টিং করার জন্য, হ্যাঁ, কথা বলার যে কনফিডেন্স সেটা বুস্ট করার জন্য এবং সেলফ এস্টিম বাড়ানোর জন্য কিন্তু স্পিচ থেরাপি খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও থাকছে সোশ্যাল ইন্টারেকশন বাড়ানোর জন্য স্পিচ থেরাপি গুরুত্বপূর্ণ। লিটারেসি স্কিল ইমপ্রুভমেন্টের জন্যও কিন্তু স্পিচ থেরাপি গুরুত্বপূর্ণ। কগনিটিভ স্কিল ডেভেলপ করার জন্য স্পিচ থেরাপি গুরুত্বপূর্ণ। এছাড়া থাকছে একাডেমিক সাকসেস ইমপ্রুভমেন্ট করার জন্য, একাডেমিক দিক থেকে উন্নত করার জন্য এবং রিডিং স্কিল বাড়ানোর জন্য কিন্তু এবং সঠিকভাবে শব্দ উচ্চারণ করার জন্য এই স্পিচ থেরাপি গুরুত্বপূর্ণ। কথার মধ্যে যে জড়তা আছে সেটি স্পষ্ট করার জন্য স্পিচ থেরাপি খুব গুরুত্বপূর্ণ। এবার আসি কাদের কাদের স্পিচ থেরাপি প্রয়োজন। এএসডি অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যে সমস্ত শিশুদের রয়েছে, এছাড়াও ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, ডিলে ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অ্যাপাক্সিয়া ইত্যাদি। এছাড়াও বিভিন্ন স্ট্রোকের পেশেন্টদের যাদের কথা বলা বন্ধ হয়ে যায় এই স্পিচ থেরাপি দেওয়া হয়। তাই আপনাদের পরিবারে কেউ যদি এই ধরনের শিশু বা ব্যক্তি থেকে থাকে, তার কথা বলাকে উন্নত করার জন্য এবং তার ভাব বিনিময় দক্ষতাকে উন্নত করার জন্য কিন্তু স্পিচ থেরাপি খুব গুরুত্বপূর্ণ। তাই আপনারা সময় থাকতে তার ভালোর জন্য অবশ্যই একজন স্পিচ থেরাপিস্টের কাছে যাবেন। এই ছিল আজকের বিষয়। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পুরো ভিডিওটা দেখলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরছি নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।